দুপাশটায় সবুজ ধান খেতে ভরা, আর মাঝখান থেকে বয়ে গেছে নিরিবিলি একটি রাস্তা। আর আমরা সেই নিরিবিলি রাস্তা ধরে চলেছি। নিজেদের আর আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম আমরাও এই সবুজ ধান খেতে, এই সুন্দর পরিবেশের আনন্দ নিতে। আজকে আমরা উপস্থিত আছি হুগলি জেলার রাজবলহাট অঞ্চলে। আর রাজবলহাট যেতে গেলে এমনই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে। আমি আপনাদের বন্ধু আর কে, আর সাথে রয়েছে ভাই সৌভিক। হুগলি জেলার এমন একটি মন্দির আছে যে মন্দির বন্ধের আগে এখানকার পুরোহিতদের মাকে তামাক সেজে দিয়ে যেতে হয়। এখনো নবমীর দিন এই মন্দিরে হয় মোষবলি। কোথায় অবস্থিত এই মন্দির, চলুন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই মন্দিরের ইতিহাস এবং কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের ফেসবুক বন্ধু আর কে, আর এই মুহূর্তে আপনারা দেখছেন আর কে ব্লগস। আমি এই মুহূর্তে হুগলি জেলার জাঙ্গিপাড়া অন্তর্গত রাজবলহাট রাজবল্লভী মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট এলাকায়। আর এই রাজবলহাটেই অবস্থিত রাজবল্লভী কালী মন্দির। রাজবল্লভী দেবীর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে রাজবলহাট। এখানে মায়ের গর্ভগৃহ ছাড়াও রয়েছে 5টি মহাদেবের মন্দির। এই মন্দির পথে যখন আপনি আসবেন, রাস্তার ধারেই আপনি লক্ষ্য করবেন একটি খাল, যে খালটির নাম হলো রনের খাল। একটা সময় এখানে বাঘ দেখা যেত। একদিন এই পথ ধরে রাজা যখন যাচ্ছেন, তিনি লক্ষ্য করেন একটি মেয়ে, সে ঘোড়ায় চেপে যাচ্ছে আর 3টি মহিষ তাকে আক্রমণ করে। তখন সেই মহিলা বল্লভধারা সে 3টি মহিষের সাথে একা লড়াই করছেন। এই দেখে রাজা সেই মহিলার বিষয়ে খোঁজ খবর নেন। কে সে মহিলা যার এত সাহস, এত ক্ষমতা? খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওনার এক মন্ত্রীর মেয়ে ওই মহিলা। তখন রাজা মন্ত্রী মশাইকে প্রস্তাব দেন সেই মেয়েটিকে বিয়ে করার। এই খবর শুনে মহিলা বলেছিলেন যে রাজা আমায় বিয়ের প্রস্তাব দিয়েছেন, ভালো কথা, কিন্তু রাজা আমার বীরত্ব দেখে আমায় পছন্দ করছেন, তাই রাজা কতটা বীর সেটা আমারও জানার আছে। তখন রানী প্রস্তাব দেন এই মন্দিরেই রাজা মশাইকে এক কোপে একটা মোষকে বলি করতে হবে, তবেই আমি রাজাকে বিয়ে করব। রাজা রানীর কথা মতো এক কোপে মহিষ বলি করেছিলেন এই মায়ের মন্দিরে। আর এই মন্দিরেই বিয়ে হয় রাজা রুদ্রনারায়ণ ও রানী রায়বাগিনীর। তখন থেকেই চলে আসছে এই মোষ বলি প্রথা। 16শ শতকের ভুরসুটে রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। রাজবল্লভী কালী হল শ্বেতবর্ণা। মায়ের বিগ্রহটি উচ্চতা 6 ফুট এবং বিগ্রহটি সম্পূর্ণ গঙ্গা মাটি দিয়ে নির্মিত। ত্রিনয়নী মুন্ডমালিনী দ্বিভুজা। বিগ্রহের ডান হাতে ছুরি এবং বাম হাতে রক্তপাত্র। মায়ের রূপ কালীর হলেও ডান পা শায়িত শিবের বুকের উপরে এবং বাম পা বিরূপাক্ষের মস্তিষ্কে স্থাপিত। বিগ্রহটি শ্বেতকালী রূপে এই এলাকায় এবং জনমানুষে পূজিত হন। এই মন্দিরটি সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে এবং সকাল 11টা থেকে শুরু হয় মায়ের পূজা। তারপর মাকে ভোগ নিবেদন করা হয়। সকাল 8টা থেকে 10টার মধ্যে মায়ের ভোগ গ্রহণ করার জন্য নাম লেখাতে হয়। এখানকার মায়ের ভোগের বিশেষত্ব হলো বিভিন্ন শাকসবজি এবং মাছ দিয়ে ঘন্ট করা হয়। এটাই হলো এখানকার মায়ের ভোগের বিশেষত্ব। যে পুকুরটি আপনারা লক্ষ্য করছেন সেই পুকুরটির নাম হলো তুলসী পুকুর। আর এই পুকুরেই নাকি উষাকালীন এখনো স্নান করেন মা রাজবল্লভী। তাই এখানকার মানুষের এখনো বিশ্বাস যে প্রথম এই পুকুরে যে চান করেন তার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে ওঠে।
আপনার আরো বেনার সময় আরো বলি বিভিন্ন কালারে যেমন বলি কথা যা আছে সেভাবে মায়ের সব নাম দেখাচ্ছি মায়ের যা যা আগে আগে বিগত বিগত 30 বর্ধমান রাজা স্টেট মোট ছেড়ে দিতে ডাইরেক্ট মোট এখানে তখন হেঁটে হেঁটে আসতো। হ্যালো কে বলছো? না বাজে মায়ের মন্দিরে আছি গো। হ্যাঁ এখানে এসো না দেখা যাবে তখন আপনার ওই মোট আমরা ছেড়ে দিতে এবার সেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরকে ব্লগস। আমরা চলে এসেছি আজকে রাজবল থেকে রাজবল্লভী মায়ের কাছে। আমরা আজকে মায়ের জন্য ডালা বিক্রি করেন সেই দাদাকে, দাদার সাথে এখানে কথা বলবো। মায়ের যে এখানে ইতিহাস, মায়ের যে মন্দির সম্বন্ধে আসুন আমরা দাদার কাছ থেকে কিছু জেনে নেব। দাদা নমস্কার। কেমন আছেন? ভালো আছে। তো আমরা এখানে এসেছি ধুলাখালি থেকে। আমরা রাজবল্লভী মায়ের অনেক নাম ডাক শুনেছি, তো আমার অনেক বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন যে একটা রাজবল্লভী মায়ের ভিডিও করতে। তো একটুখানি আপনি যদি বলেন এই রাজবল্লভী মায়ের যে মন্দিরটা রয়েছে কত সালে হয়েছে? নমস্কার, আমি নবীন ব্যানার্জি। আমি এই মন্দিরে পূজা করি, আমার পিতাও করে, এবং আমরা বংশ পরম্পরায় এবং পিতৃব্রত অনুযায়ী আমরা মায়ের মন্দিরে পুজো করি। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ থেকে এই মায়ের প্রতিষ্ঠা। মোটামুটি আপনারা ধরতে পারেন আজ থেকে 800 বছর আগেও, তারও বেশি বছর আগে থেকে আমাদের কাছে ইতিহাস আছে, অনেকদিন আগেকার পুরনো। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা সদানন্দ রায়। 1200 খ্রিস্টাব্দ আনুমানিক থেকে আমাদের ইতিহাসে আছে। এবং আকবরের আইনি আকবরীতে সেখানে গেলেও আপনি দেখতে পাবেন এই রাজঘাটের ফুরসুত পরগনার কথা। এই আগে হাওড়া, হুগলি এবং বর্ধমান নিয়ে ছিল হচ্ছে ফুরসুত পরগনা। সেই ফুরসুত পরগনার অধীন ছিল এক বাগদি সর্দার, তার নাম ছিল চন্দ্রডাম। তারপর তার শিষ্য শনি ভাঙর এই রাজ্যে সমস্ত দায়ভার পালন করে। সেই সময় শনি ভাঙর তার মেয়ের বিয়ের জন্য রাজা সদানন্দ রায়কে নিয়ে আসেন। তো সদানন্দ রায় বিয়ে হওয়ার পর তিনি ছিলেন সদানন্দ মুখোপাধ্যায়। বিবাহের পর তিনি রায় উপাধি পান এবং এই ধর্মকার্য পালন করেন। এই ধর্মকার্য পালন করার পর তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান, যেহেতু ক্ষত্রিয় হয়েছেন তাই তিনি উপাধি পান সদানন্দ রায়। তার 2 সন্তান হয়, 2 সন্তানের নাম হলো এক কৃষ্ণচন্দ্র রায় আর এখন রুদ্র নারায়ণ। তো কৃষ্ণচন্দ্র রায় দুজনে বিভিন্ন জায়গায় বনে শিকার করতে যেতেন। তো সদানন্দ রায় কোন এক সময় এখান থেকে সপ্তদিন দিয়ে জাহাজ করে বন্দর ছিল আমাদের এখানে চিরাগামী একটি বন্দর ছিল, আমসা হয়ে বিভিন্ন ভাবে যাওয়া যেত। সরস্বতী নদী বয়ে গেছে মায়ের মন্দিরের পিছনে, বর্তমানে সেটি এখন দেখা যায় না। তো সেখানে রাজা সদানন্দ রায় প্রথম এখানে এসে দেখতে পারে এক মুনিকে তপস্যা করে। তো তার সামনে রাজা যেতেই রাজাকে বলেন যে আয় সদানন্দ রায়, আমার কাছে আয়। তো রাজা তাকে দেখে হতভম্ব হয়ে যায় যে রাজাকে কোনদিন দেখেনি, রানীর নাম জানলো। তো সেই জানার পর যখন রাজা জানলো তখন রাজাকে বলেন সর্বসাধন করেছে। তো সর্বসাধন করতে রাজাই মাকে আমাদের পায়। মা হচ্ছে শেষকালে, একমাত্র শেষকালী মন্দির এই রাজগোলাটে, এই রাজগোলার মন্দিরেই আছে। আরেকটা গ্রামের নাম মনে করতে পারছি না, মাকে দেখতে অন্যরকম ছিল বলতে এই মায়ের ওই রূপ কোথাও পায়নি। শেষকালে গায়ের রং হচ্ছে শরৎ, শরৎকালের সুস্বাদ যে রং, সেই রঙে এই নয়না সবসময় হাতে থাকবো। এই শেষকালী বর্ণ, গলায় মুন্ডমালা আছে, এখন মুন্ডমালা আছে। এবং মায়ের এক হাতে আছে বুঝির পাত্র এবং এক হাতে আছে কৃষ্ণ ঝুড়ি, এবং এক পায়ে আছে কাল ভৈরব আর এক পায়ে আছে ডান পায়ে বিরূপাক্ষ শিব। বিরূপাক্ষ শিবের বুকে পা দিয়ে আছে, কাল ভৈরবের মাথায় পা দিয়ে আছে। এই মায়ের আমাদের বর্ণনা। এই গোটা রাজগোলা অঞ্চলে মায়ের নাম মায়ের কিছু সম্পত্তি একসময় ছিল, বর্তমানে একটু আছে। তো এখন কিছু কিছু অনেক হস্তান্তর হয়ে গেছে। যেমন অনেক জায়গায় মায়ের একটা বড় দিঘি আছে, সেই দিঘি থেকে আমাদের মাছ নিয়ে এসে মাছ এখানে মানে পুজো দেওয়া হয়। বর্তমানে এখানে 1000-1200 কিছু পর্যন্ত লোক আসে খাওয়া দাওয়া করে, সেই জন্য মাছ সংগ্রহ করতে হয়। রাজবল্লভী মায়ের আমরা লোকের মুখে শোনা সেটা কি বার দিয়ে খাওয়া মায়ের ভোগ প্রত্যেকদিন খাওয়ানো হয়। বছরে খালি 2 দিন বন্ধ থাকে,
এক হচ্ছে সাপের সময় সংক্রান্তি ওই দিন মাকে মায়ের ভোগ হয় নবমীর দিন। নবমীর দিন আমি একটু এতে আছি, বাইরের দিকে সেই বাগানতলায় আছে। বলি যে করা হয়, হ্যাঁ নবমীর দিন মহিষ বলি হয়। এই মহিষ বলিটা কি নবমীর দিনই হয়? নবমীর দিন মহিষ বলি হয়। এই সবার অবস্থান করেছে, তুমি এক হাতে এক স্বর্গে মোট মেয়ে সাপ বলি করতে হবে। রুদ্রনারে এক হাতে মেয়ে সাপ বলি করতে নবমীর তিথি, এবং সেই নবমীর তিথিতেই রুদ্রনারায়ণ ও ভবশঙ্করী বিবাহ হয়। তারপর থেকেই রুদ্রনারায়ণ এই প্রথম অনুযায়ী আমাদের এখানে মহিষী বলি হয়। আগে বর্তমানে রাজার কাছ থেকে মহিষ আসতো, বর্তমানে সেটা সম্ভব নয়। আমাদের এখান থেকে মহিষ ক্রয় করে আমাদের এখানে বলি প্রথা এখনো চালু আছে। আচ্ছা, আমরা যে শুনেছি যে এই রাজবল্লভী মায়ের যিনি পুরোহিত আছেন, উনি ওই যে রাজার কথা আপনি বলছেন, উনি উত্তরপ্রদেশ অন্য জায়গা থেকে পুরোহিতদের এখানে এনেছিলেন। রাজা সদানন্দ রায় প্রথমে নিয়ে আসেন এখানে যে ব্রাহ্মণদের মধ্যে ব্যানার্জি। তো ব্যানার্জিদের যখন একটা পরিবার আসে, তো তাদের তো অসহ্য হতেই পারে, সেই জন্য ব্যানার্জিদের পর আসে পালজিদের যখন নিয়ে আসে, তখন ব্যানার্জি পালজি দুজনদের যখন অসহ্য হওয়ার জন্য তারপর নিয়ে আসা হয় শাহ চৌধুরীদের। এই সাহা বালজি ব্যানার্জি একমাত্র আমাদের এই মায়ের মন্দিরের পিছনে এই 3 পাড়ার বাস আছে। এই 3 পাড়ায় বসবাস করে যে ব্রাহ্মণ, অর্থাৎ বর্তমানে 85 ঘর ব্রাহ্মণ আছে, তারাই একমাত্র মায়ের পুজো করতে পারে। এবং বংশ পরাক্রমে যে ধ্যান তাদের বাড়ির মধ্যেই আছে। এই ব্রাহ্মণরা ছাড়া অন্য কেউ ধ্যান জানে না। ধরুন কারোর আত্মীয় সে যদি ব্যানার্জি হয়, সে কিন্তু এই মন্দিরে প্রবেশ বা পুজো করা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। আর মায়ের যে ভোগের কথা বলছেন, মায়ের ভোগ প্রতিদিন খাওয়ানো হয়। বর্তমানে বাজার অনুপাতে মায়ের ভোগের এক করে স্লিপের দাম হয়েছে 40 টাকা। সেখানে পাবেন সরু চালের ভাত, ডাল, মায়ের সমস্ত কিছু তরকারি যে খাঁটা তৈরি করা হয়। মা একটা কথা জিজ্ঞাসা করি, যদি বাইরে থেকে যেসব আমার দর্শক বন্ধুরা যদি আসে, তারা যদি মায়ের ভোগ খেতে ইচ্ছুক, তারা যদি কোনো ব্যবস্থা আছে যে ফোন করে আপনার কাছে আসে? আমরা এই যে মা ডালা ভান্ডার নবেন্দু ব্যানার্জি, এই যে মা ডালা ভান্ডার, আপনারা এই দাদাকে ফোন করবেন। যদি আপনাদের ভোগ খাওয়ার ইচ্ছা হয়, দাদাকে ফোন করবেন। দাদা অবশ্যই আপনাদের নাম লিখিয়ে দেবেন, আপনারা দাদার কাছে আসবেন, ঠিক আছে? দাদার কাছ থেকে ডালা নেবেন, আপনাদের যেমন খুশি যেমন ইচ্ছা আপনারা দাদার কাছ থেকে ডালা নিয়ে আপনি মায়ের দর্শন করুন আর মায়ের পূজা দিন। দাদার ব্যবহার এবং কথাবার্তা আপনারা নিশ্চয়ই দেখলেন কত ভালো। দাদা আপনাদের সহযোগিতা করুন। নাম্বারটা বলে দেন। আমার নাম্বার হচ্ছে 9641902480। নবেন্দু ব্যানার্জি। আমি মায়ের পুরোহিত, মায়ের পুজো করি। সকাল 8টার সময় নামটা লেখালে ভালো হয়, কারণ এখানে যেহেতু 1200-1400 লোক হয়, তো সকালে যত তাড়াতাড়ি নামটা লেখাবেন আমি তত তাড়াতাড়ি বুকিং করে দেবো আপনাদের নামটা। সেই সময় টিকিট পেয়ে যাবেন এবং আপনাদের আসতে 12টা-1টা হলেও অসুবিধা হয় না। মায়ের ভোগ পাবেন এবং মায়ের এখানে মায়ের 14 হাত শাড়িতে পুজো দেওয়া হয়। তাছাড়া সর্বসাধারণের জন্য আমাদের এখানে 30 টাকা থেকে ডালা শুরু আছে। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, কাপড় দিয়ে যেমন খুঁজে পারবেন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। এখানে এই যে 50 টাকা ডালি সাজানো আছে, 100 টাকার আছে, গামছা দিয়ে 150 টাকা, বস্ত্র দিয়ে 400 টাকা পর্যন্ত শাড়ি পাবেন। বিভিন্ন ধরনের সবকিছু এখানে পায়ে দিতে পারবেন। এই ডালি আপনারা নিতে পারবেন 30 টাকা থেকে, সর্বসাধারণের জন্য। মা কাছে সবার কাছে পুজো নেবে, মা কারোর কাছে নয়। সেই জন্য সবাই গিয়ে যেমন পারবেন পুজো দেবেন। বস্ত্র মাকে দিতে গেলে 14 হাত শাড়ি হয়, যেটা আমাদের রাজবাড়ির তাঁতের এখান থেকে তৈরি করা হয়। এই 14 হাত তাঁতের শাড়ি, এছাড়া বেনারসি শাড়ি বিভিন্ন আমার এখানে আছে, আপনারা এখানে আসলে বুক করে পেয়ে যান। বেনারসি শাড়ি আমি যথারীতি আমার দর্শক বন্ধুদের দেখিয়েছি। এবার আরো ভালো করে দেখতে চাইলে দাদার দোকানে ভিজিট করুন, দাদার দোকানে আসুন। আপনার পছন্দের মতো বেনারসি যেটা আপনার ভালো লাগবে এখান থেকে নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারে। একদম মায়ের এই যে আমার দোকান, মায়ের যে স্নানের ঘাট, মা প্রত্যহ দিন ব্রহ্ম মুহূর্তে স্নানের ঘাটে স্নান করে। এই স্নানের ঘাটে স্নান করার সময় রাত্রি 2 থেকে 4টে অব্দি কোনো ভক্ত এখানে আসে না। তো এই মা ব্রহ্ম মুহূর্তে স্নান করে এবং স্নানের ঘাটের পাশে আমার দোকান মা ডালা ভান্ডার। এখানে আসবেন, আমি পুজোর সমস্ত ব্যবস্থা করিয়ে দেবো এবং আমি নিজে পুজো দাঁড়িয়ে থেকে করাবো, কারণ আমি মায়ের পুরোহিত। আজকের মতো এইটুকু। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন এবং ভালোবাসা জানাবেন। আর যদি কোনোদিন আপনারা এই রাজবল্লভী মায়ের কাছে আসেন, এই দাদার দোকানে অবশ্যই আসবেন। জয় মা রাজবল্লভী। জয় মা রাজবল্লভী।